Sorry? Last one, what did you say? Last one? Tomato juice. Tomato juice. One coffee. One coffee and one juice. Orange juice. Orange juice. Fish noodles. No. Okay. Thank you. Okay. Wait. Okay. No problem. After serving. Okay. Thank you. Welcome. সাউদার্ন এয়ারলাইন্স আমাদেরকে এক কাপটি খাবার দিয়েছে দেখেন। শুধু স্প্রাইটটাই খাওয়া যেতেছে আর কিছুই ভালো না। কতগুলা স্প্রাইট জুস দিয়েছে। কফিও মজা লাগে না। মানে ব্রেডটা আর কি আর স্প্রাইট। রাকিব হোসেন তো বলছে কোকেরও মজা নাই, যা কোকটা মজা আছে। So guys, finally we have arrived in Beijing after around 5 hours of flight. এখন আমাদের 3 ঘন্টা ট্রানজিট আছে, সো এই টাইমটা ইউজ করা বেজিং এয়ারপোর্টটা একটু ঘুরে ঘুরে দেখবো। অনেক বড়, অনেক ক্লিন, অনেক বিউটিফুল। ঠান্ডার ফিলিংস কেমন? প্রচুর ঠান্ডা বাবারে বাবা। তোমার ফিলিংস কেমন ঠান্ডায়? রাজীব কোট বড় আছে সমস্যা। এসে পড়েছি চায়না বেজিং এ, আর বেজিং এ এত ঠান্ডা বাবারে বাবা, অনেক ঠান্ডা। দেখো চায়নার মতো ইমিগ্রেশন এত হার্ড আর এত সার্চিং, আর সবকিছু যেমন পাওয়ার ব্যাংক থেকে শুরু করে সবকিছু এখানে আনাও অনেক টাফ। আমাদের 2টা পাওয়ার ব্যাংক রেখা দিছে। আর চায়নার ইমিগ্রেশন খুব টাফ, মানে আমার দেখা মতে আই হ্যাভ নেভার সিন বিফোর দিস টাইপ অফ ইমিগ্রেশন। আর আমার আব্বু অনেক দেশে এর আগে ঘুরছে, অনেক ইমিগ্রেশনই ক্রস করছে, কিন্তু চায়নার মতো এরকম ইমিগ্রেশন আমার আব্বুও ক্রস করে নেই। একটা দেশের এয়ারপোর্ট ওই দেশের অনেক কিছু ভাবমূর্তি বহন করে। আমরা এখন সাংহাইয়ের যে প্লেনটা সেটার জন্য অপেক্ষা করতেছি। আমরা ট্রানজিট করছি বেইজিং। বেইজিং এ এখন তাপমাত্রা 2 ডিগ্রি, অনেক ঠান্ডা। আমরা যদি আর 15 দিন পরে আসতাম তাহলে মাইনাস তাপমাত্রা দেখতে পারতাম। ট্রানজিট শেষ হলে we will again fly with Southern Airlines, and from here we will continue our journey to the city of light, the city of billionaire Shanghai. So stay with us guys, the adventure continues. কত ডিগ্রি তাপমাত্রা হইব? 2-3 ভাই। আর 15 দিন পরে এলে মাইনাস পাইতাম। November last time I know. সো গাইস, আমাদের বেজিং ট্রানজিট শেষ করে আমরা আবার অ্যাগেন ফ্লাইটে উঠে বললাম, দিস টাইম হেডিং স্ট্রেট টু সাংহাই। দেখতে পাচ্ছেন আকাশ থেকে বেজিং এর বড় বড় বিল্ডিং এর স্কাই লাইনগুলো ছোট আকারে দেখা যাচ্ছে। অর্ধেকটা মেঘের উপরে আর অর্ধেকটা মেঘের নিচে। মনে হইতেছে যে বিল্ডিংটা আকাশের উপরে উঠে গেছে। তো এখানে যেহেতু আমাদের অ্যারাউন্ড 2.5 আওয়ার্স ফ্লাইট টাইম, তাই আমাদেরকে কিছু হালকা স্ন্যাক আইটেম দিয়েছে।
সো গাইস ফাইনালি আমরা চলে এসেছি সাংহাই। অনেস্টলি এক্সাইটমেন্ট লেভেল অনেক হাই, কারণ এই শহর, এই ভাইব কমপ্লিটলি ডিফারেন্ট। এখন আমরা যাব ওয়ার্ল্ড ফেমাস ন্যানজিন রোডে, যেখানে হাজার হাজার মানুষ, লাইট মিউজিক, শপিং, পুরো একটা ফেস্টিভ ভাইব। এই শহরকে নিয়ে আমরা অনেক অনেক রিসার্চ করেছি এই কয়েকদিন, এখানে কি আছে না আছে। আমরা পুরো ট্যুর প্যাকেজটাকে আগে বুকিং করে নিয়ে এসেছি, তাই আমাদের এই ট্যুরগুলো এত আনন্দদায়ক হয়, কারণ আমরা বাংলাদেশ থাকতেই সাংহাইয়ের সবগুলো স্থান পরিদর্শনের আগেই ট্যুর গাইড, তারপরে ট্রান্সফার সব কিছু ওকে করে আসি। সাংহাইতে আছে সাংহাইয়ের হাট, যেখানে এক পাশে ইউরোপিয়ান স্টাইলের হেরিটেজ বিল্ডিং, আরেক পাশে ফিউচারের মতো স্কাই ক্র্যাপার, একদম হিস্টোরিয়ান মডার্ন, এর এক ফ্রেমে। দ্য ন্যানজিন রোড, থাউজেন্ড অফ পিপল, লাইট মিউজিক অ্যান্ড পিওর ফেস্টিভ্যাল এনার্জি। তারপরে আমরা যাব ডিজনিল্যান্ডে, সব কিছু আগে থেকে বুকিং করা, প্রি প্ল্যান করা। এখানে এরকম না যে আমরা এক এক দিন ঘুরবো আর দেখবো এখানে কি আছে না আছে। সো আমরা সব কিছু প্ল্যান করে এসেছি। আমরা যে কয়দিন এখানে থাকবো সেই কয়দিনই সিটি ট্যুর এবং এক্সপ্লেমেন্ট সব কিছুই থাকবে। এইগুলা সব আমরা আগেই বুকিং করে এসেছি। তো গাইস আমরা সাংহাই এয়ারপোর্ট থেকে বেরিয়ে এখন ট্রান্সফারের গাড়ি উঠেছি, হোটেলের দিকে নিয়ে যাচ্ছে, নিউ সিটি নিউ ভাইব। তার দেখতে দেখতে আমরা চলে আসলাম দ্য হোটেল পার্ক ইন রেডিসন। সো এখন এটার মধ্যে ঢুকবো আমরা, আর ঢুকেই রিসেপশন থেকে আমাদের দুইটা হোটেল রুম সব কিছু এন্ট্রি করে নেব। সো গাইস আজকের পার্ট এখানেই শেষ। এখন আমরা হোটেল চেক ইন করবো, লিটল রেস্ট, লিটল চিল, আর কালকের ব্লগে থাকবে ফুল হোটেল রুম ট্যুর। সো ডোন্ট মিস ইট। টাটা, বাই বাই, সি ইউ ইন দ্য নেক্সট এপিসোড।